হ্যালো, একটু বাড়ান আমার ভোকালটা। আমাদের উভয়ের বন্দনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়েছেন। কর্তাপক্ষ পালা দিয়েছেন গুরু এবং শিষ্য। পালা যদিও নির্ধারণ করে দেয় নাই, কিন্তু আমার গুরুজন ব্যক্তি হিসেবে গুরু তো প্রকৃত শরীয়ত সরকার সেই বাবাজিই পায়। উনি গুরুজন ব্যক্তি, শুধু আজকে পালাক্ষেত্রে অভিনয় করবে গুরুর তা নয়, উনি কিন্তু আসলেই একজন গুরু। উনি কিন্তু মুরিদও করেন, ওনার অনেক ভক্তবিন্দু আছে। আমি একজন নগণ্য মানুষ, দেশে দেশে ঘুরি, ওলি আল্লাহর দরবারে যাই আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য। বিশ্বের শ্রেষ্ঠ মাওলানা জালালউদ্দিন রুমি তিনি মসলবি শরীফের মধ্যে লিখেছিলেন, ভাই বসেন বসেন, ওইখানে বসেন, না হলে আপনি এদিকে আসেন, আমার পিছে বসেন। আপনি সামনে বসলে আপনার জন্য অনেকে দেখতে পারে না। হ্যাঁ, যাক, বিশ্বের শ্রেষ্ঠ মাওলানা জালালউদ্দিন রুমি তিনি মসলবি শরীফের মধ্যে লিখেছেন, যদি জীবনে কোনোদিন কোনো কিছু নাই হইতে পারো, পথের ধুলি হয়ে পথের সাথে মিশে যাও। যদি এই পথ দিয়ে তোমার গুরু, তোমার দয়াল বা সাধুগুরু বৈষ্ণব যদি এই পথ দিয়ে কোনোদিন হেঁটে আসে, তার চরণ ধুলি, তার পদধুলি যদি তোমার গায়ে লাগে, তোমার এই পাপী দেহ সিদ্ধ হয়ে যেতে পারে। তাই দাঁড়ে দাঁড়ে ঘুরি আপনাদের মতো মানুষের চরণ ধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। দোয়া করবেন। প্রকৃতপক্ষে ভালো যে একজন শিষ্য তাও হতে পারি নাই আমার গুরুর কাছে। আমি জানি না আমি আমার দয়ালের কাছে কিরূপ, তারপরেও দাঁড়িয়েছি আজকে গুরু শিষ্যের পালা নিয়ে। আমি আজকে শিষ্যের পালা থেকে, যিনি আমার গুরু, আমার দয়ালের কাছে আমি কিছু জানার বুঝার আমার থাকবে। উনি কথাগুলো সুন্দর করে আমাদেরকে বুঝাবেন, আমার মতো যারা শিষ্য অবুঝ আছে তারা যেন আমরা কিছু বুঝতে পারি। গুরুর দরবারে এসেছি, আদবেতে এশক মিলে মোহাব্বতের বাজারে, বেয়াদবি কইরো না কেহ ওলি আল্লাহর দরবারে। আমরা সুন্দরভাবে এখানে আসছি, মহান মালিক যেন আমাদেরকে বাড়ি পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে দেন। এটাই আমরা আল্লাহর কাছে, মালিকের কাছে চাই। যে দরবারে এসেছি তিনি একজন সাক্ষাৎ আল্লাহর ওলি, তাই আল্লাহর ওলির দরবারে আমরা যেন আদবের সহিত সবাই থাকি এবং গুরু শিষ্য পালাটা আমাদের যতক্ষণই চলে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, এটাই সকলের কাছে আমার চাওয়া। কথা বলতে গিয়ে, পালা করতে গিয়ে আমার গানের কথায়, ভাষায়, সুর তাল লয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় কোনো কথায়, আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আমার পালার থেকে গান শুরু করছি। ভোকালটা একটু মনিটরে বাড়ান। ও দয়াল আমার যুদের মাঝে, ওরে আমার যুদের মাঝে আল্লাহর যুদ রহিয়াছে। কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিছে। ওরে বুঝাও সে কালেমার কায়দা, তোমার গুছে যাবে মনের ধান্দা। কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে, দয়াল আমার এই দেহে রয়েছে। ওরে কোন যুদে চেতন রেখেছে, ভোলা মন মনে রে আমার, কোন যুদে রে চেতন রেখেছে। ওরে কোন কালেমায় বকসু ভাইয়া, কোন কালেমায়
হইয়া ইনসানি বিচার শিখাইছে কোরআনে এসেছে আরো ভাসে তাহার বিছে ওরে আমার আয়োজুদের মাঝে আল্লাহর জুদ রহিয়াছে কোরআনে এসেছে আরো ভাসে তাহার বিছে কালেমার কায়দা গুছে যাবে মনের ধান্দা কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে দয়াল এই বুঝাও সে কালেমার কায়দা দয়াল আমার গুছে যাবে মনের ধান্দা ওরে কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে দয়াল কোন অজুদারে চেতন রেখেছে ভোলা মন মনে রে আমার কোন অজুদারে ওরে কোন কালেমাই মুকসুব হইয়া হইয়া ইনসানি বিচার শিখাইছে কোরআনে এসেছে আরো ভাসে তাহার বিছে কোন কালেমায় এই দেহ গড়ল কোন কালেমায় রং ধরিল দয়াল জবান খোলে কোন কালেমায় এই ভবে এসেছে ভবে ওরে কোন কালেমায় এই দেহ গড়ল দয়াল কোন কালেমায় রং ধরিল জবান খোলে কোন কালেমায় এই ভবে এসেছে দয়াল ভাসে তাহার বিছে আমার এই দেহ যেদিন গড়ে নিবে কোন কালেমাই সঙ্গে যাবে কোন কালেমায় আত্মায় রবে হিসাব আমার এই দেহ যেদিন ঘরে নিবে দয়াল কোন কালেমায় সঙ্গে যাবে ওরে কোন কালেমায় আত্মায় রবে হিসাব আর কাছে
ঘরে নীরব থাকেন আপনাদের জানাই গুরু শিষ্য ভাবের পালা গান গাইব তাই। এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ, গুরু শিষ্য ভাবের পালা গাইতে পারবো খুব। আর যদি মাঝে মাঝে উঠা বসা হয়, বিচার গানে যদি ভাই উঠা বসা হয়, যাওয়া আশা করলে কি বিচার গানে মজা রয়। আপনারা বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। আমার এই অজুদের মাঝে আল্লাহর অজুদ রহি আছে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে। বুঝাও কায়দা গুছে যাবে মনের ধান্দা, কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে। কোন অজুদের চেতনা রেখেছে, কোন কালেমা মুকসুব হইয়া ইনসানি বিচার শিখাইছে। কোন কালেমায় দেহ করল, কোন কালেমায় রং ধরিল, জবান খুলে কোন কালেমা এইভাবে এসেছে। কোন কালেমা ফানা ফিল্লা বাকার রং ধরেছে, ফানা ফিররা সুলো হইয়া কোন কালেমার উদয় হইছে। আমার দেহ যেদিন ঘরে নিবে, কোন কালেমায় সঙ্গে যাবে, কোন কালেমা আত্মায় রবে হিসাবার নিকাশে। আজাহার কয় উত্তর করো শুনি দিল খোলাসে, তোমার কালেমার জবাব শুনিয়া ওই চরণে থাকবো মিশে। বাবা আমরা গুরুর কাছে যাই, গুরুর দরবারে যাই, গুরুর কাছে বায়াত হওয়ার জন্য যাই। অনেকে যাই দেখা দেখি, আবার অনেকে মন থেকে যাই। একজনে বায়াত হইছে এ দেখা দেখি, আরেকজনে বায়াত হইতে যায়, আসলে বুঝে না সে বায়াত শব্দের অর্থ কি বা বায়াত হইলে কি হবে। আমরা অনেকেই জানি না এবং বুঝি না। আমরা মানুষ, আমাদের যে কেন বায়াত হইতে হবে সেটা আমরা অনেকেই জানি না। যেমন আল্লাহর ইবাদত যদি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আল্লাহ যেভাবে বলেছেন, আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, পিতামাতার খেদমত করার জন্য, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার জন্য, বড়দেরকে শ্রদ্ধা করার জন্য, ছোটদেরকে স্নেহ করার জন্য, মাতা পিতার খেদমত করার জন্য, মুরব্বীদেরকে সম্মান করার জন্য, আমি যদি সমস্ত কাজই ভালো কাজ করি, আল্লাহ যদি ইচ্ছা করেন, তাহলে আল্লাহর ছোট আল্লাহ যদি ইচ্ছে করেন, আল্লাহ যদি দয়া করেন, তাহলে আমাকে এই ভালো কাজের বিনিময়ে জান্নাত দিতে পারে। দিতে পারে না বাবা? আল্লাহর সব কথা শুনলে, নবীর সম্পূর্ণ কথা শুনলে, পিতামাতার খেদমত করলে, একটা মুসলমান মানুষ, মুসলমান ধর্মের মানুষ যেভাবে চলার কথা সেভাবে যদি আমি সব কার্যক্রম করি, সব কিছু করি, তাহলে আমার বায়াত হইতে হবে কেন? এটা আমি শিষ্য, এটা আমার প্রশ্ন না, আমার কথা না। এটা আমরা অনেকেই বুঝি না। আমার গুরু যেন বলে যে এত কিছু করার পর আল্লাহর ইবাদত করলাম, বাবা মায়ের খেদমত করলাম, নবী যেভাবে বললো সেভাবে চললাম, সব কিছু করার পরেও আল্লাহ যদি একটা ব্যক্তিকে জান্নাত দেয়, তারপরেও তার বায়াত হওয়ার প্রয়োজন আছে কি নাই? এই বিষয়টা আমার দয়াল গুরু যেন কৃপা করে বলে দেয়। আমরা বিভিন্ন অলির দরবারে যাই, বিভিন্ন মাজারে যাই, মাজারের গেটের মধ্যে লেখা থাকে এখানে সেজদা দেওয়া নিষেধ, আছে না বাবা? অনেক মাজারে কিন্তু আমি দেখছি। আমাদের এই কেল্লা শাহ বাবার দরবারে গেছি, সেখানেও দেখি লেখা এখানে সেজদা করা নিষেধ। আমাদের শালি বাবার এখানে গেছি, সেখানেও দেখা লেখা এখানে সেজদা করা নিষেধ। অনেক জায়গায় মাতোয়াল দরবার শরীফে গেছি, সেখানেও লেখা এখানে সেজদা করা নিষেধ। আসলে বিষয়টা গুরুর দরবারে ভক্ত গেলে আসলে কি সেজদা করা যাবে না যাবে না, গেলে এটা কেমন সেজদা, কি সেজদা করা লাগে, আর না করলে এটা যদি না দেওয়া যে এখানে সেজদা করা যাবে না সেটাও বলবেন। আসলে গুরুর কাছে গেলে কি, মাজারে গেলে কি সেজদা দেওয়া যাবে?
না যাবে না। আপনি যেহেতু গুরু মানুষ, এটা আমার চাইতে আপনি ভালো বলতে পারবেন এবং জানেন। বিভিন্ন অলির দরবারে, বিভিন্ন গুরুর দরবারে গেলে এই বিষয়টা আমরা দেখি, আসলে কি সেজদা করা যাবে না যাবে না, গেলে কিভাবে যাবে আর না গেলে কেন, এটা আমি জানতে চাই আপনার কাছে। আর আমার এই গানের মধ্যে যে কথাগুলো আছে, আপনারা জ্ঞানী এবং গুণী মানুষ, গানের কথাগুলো বুঝতে পেরেছেন। কালেমা শুধু আমরা মুসলমান, আমরা 4 কালেমার মধ্যে 5 কালেমার মধ্যে আমরা সীমাবদ্ধ নয়। গানে বুঝাইছে একজন সাধক, কালেমা আরো আছে। উঠতে বসতে খাইতে দেহ করতে আত্মার মধ্যে হিসাব নিকাশে ফানা বিল্লা বাঁকা বিল্লা সব কিছুর মধ্যেই দেখি কালেমা জড়িত। এই কালেমাগুলো কি কি এবং বিষয়গুলা কি আমি আমার দয়ালের কাছে জানতে চাই। আশা করি আপনারা ভালো কিছু শুনতে পাবেন। ভাসে তাহার বীতে। আরেকটি গান আমার থাকবে। আপনারা যে যার আশেক, যে যার বায়াত গ্রহণ করেছেন, যে যার আশেকান, সেই মুর্শিদকে ধ্যানে বর্জক রেখে আপনারা গান শুনবেন, এটাই চাওয়া। ওরে তুমি নিজ গুণে নাই আসিলে আজি জুলসা কে তোমারে
ভজিব চরণ আমার সাধন শক্তি নাই ভক্তি জ্ঞান
হয়ে